আজকে আমাদের বিশেষ সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে রয়েছে আমাদের যুব সংগঠনের সভাপতি অনারেবল স্যার সুরজ, রয়েছেন আমাদের যুব সংগঠনের জেনারেল সেক্রেটারি ওয়াইটিএফ মিস্টার জেমস, টিএসএফ প্রেসিডেন্ট মিস্টার সাজরা, ওয়াইটিএফ রিতন দেববর্মা। আপনার নাম? আমার নাম প্রস্মিত দেববর্মা, আমি খোয়াই ডিস্ট্রিক্টের ওয়াইটিএফ এর প্রেসিডেন্ট। আপনারা জানেন, আপনারা সবাই অবগত যে গতকাল রাতে আমাদের মহারাজ গোমতী ডিস্ট্রিক্টে গিয়েছিলেন, গোমতী ডিস্ট্রিক্টে ডিএমের সাথে দেখা করার জন্য। কিন্তু যে গোমতী ডিস্ট্রিক্টের ডিএম তরিৎ কান্তি চাকমা, উনি বুবাগার সাথে দেখা করেননি। আমরা যতটুকু জানি যে ডক্টর হোক, ডিএম হোক, এসডিএম হোক, তারা সবাই পাবলিক সার্ভেন্ট, এর মানে জনসাধারণের চাকর। তাদের কর্তব্য বা তাদের ডিউটি হচ্ছে 24 আওয়ার্স 24 ঘন্টা পাবলিকদের সেবা করা, তাদের কর্তব্য। তারা যখন চাকরিতে জয়েন করে তারা এইভাবেই শপথ নিতে হয়। আমাদের জীবনের যতটুকু আমরা চাকরির জীবন থাকবো ততদিনেই আমরা জনসাধারণের সাথে কাজ করে যাব, জনসাধারণের কাছে পাশে থাকব। কিন্তু কালকে গত রাতে আমরা দেখলাম যে তরুণ কান্তি চাকমা, উনি টোটালি আমাদের বুবাগরা এবং আমাদের টিটিএডিসির সিএম চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র দেববর্মা স্যারের সঙ্গে জমাতিয়া শরীফ দেখা করেনি। এখানে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম যে তরুণ কান্তি চাকমা উনি তার যে দায়িত্ব পালনের কিন্তু অসমর্থন। কারণ যে বুবাগরা যে তার সাথে দেখা করতে যায়, কিন্তু বুবাগরা নিজের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য যায়নি। বুবাগরা এখানে গিয়েছিলেন, গোমতী ডিস্ট্রিক্টে কিছু প্রবলেম ছিল সরকারি কাজে, কিন্তু বুবাগরা তাই করছে যে 1 মাস ধরে তার সাথে ফোনে হোক বা যে কোনোভাবে হোক তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু উনি টোটালি কমিউনিকেশন করার সুযোগ দেয়নি আমাদের বুবাগরাকে। কিন্তু এই বিষয় নিয়ে আমাদের ওয়াইটিএফ তরফ থেকে আমরা বিশেষভাবে নিন্দা জানাই তরুণ কান্তি চাকমাকে। আমরা এটাও জানাই যে ডিএম তরুণ কান্তি চাকমাকে আমরাও এটা বলতে চাই যে এরকম ডিএম আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দরকার নেই। ওনার নাম কি তরুণ কান্তি চাকমা না তরিৎ কান্তি চাকমা? তরিৎ কান্তি চাকমা। আমাদের ওয়াইটিএফ এর তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আমাদের এটাই দাবি থাকবে যে অতি সত্ত্বে তরিৎ কান্তি চাকমাকে ত্রিপুরা রাজ্য থেকে বরখাস্ত করা হোক। আমরা এরকম ডিএম আমরা চাই না ত্রিপুরা রাজ্যে। উনি যে কোনো ডিস্ট্রিক্টে যদি যায়, উনি সেইভাবে এইভাবেই আমাদের সাথে, জনগণের সাথে, সবার সাথে ব্যবহার করবে। এর জন্য আমরা তরিৎ কান্তি চাকমার মতো ডিএম আমাদের প্রয়োজন নেই। উনি ত্রিপুরা থেকে চলে গেলেই আমাদের মধ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য, ত্রিপুরা রাজ্যের পাবলিকের জন্য ভালো হবে। যদি না হয়, যদি ত্রিপুরা রাজ্য থেকে বা গোমতী ডিস্ট্রিক্ট থেকে তাহলে যদি ট্রান্সফার করা না হয়, ওয়াইটিএফ ঘরে বসে নিজে চুপচাপ থাকবে না। এর জন্য বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এটাই অনুরোধ থাকবো মুখ্যমন্ত্রীর কাছে, অতি সত্ত্বে তরিৎ কান্তি চাকমাকে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় করা হোক। ত্রিপুরা রাজ্য থেকে যে কোনো রাজ্যে পাঠিয়ে দিন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ত্রিপুরা রাজ্যে এরকম ডিএম আমরা চাই না। যদি না হয় তাহলে ওয়াইটিএফ বৃহত্তর আন্দোলন গোমতী ডিস্ট্রিক্টে সব অফিসগুলা আমরা তালা দিয়ে দেব। আমরা এটাই বলতে চাই। না, দেখুন, আমি যতটুকু জানি যে অফিসিয়ালি ডিএম হোক, এসডিএম হোক, যেসা হোক, প্রয়োজনে শুধু কি আমরা প্রয়োজন কি শুধু অফিস টাইমে প্রয়োজন হয় নাকি ডিএম এসডিএম এর সাথে? হতে পারে অফিস আনঅফিসিয়ালও তো আমরা প্রয়োজন হয়, তাই না? কিন্তু যদি ডিএম এসডিএম যদি পাবলিকের জন্য যদি হয়, তাহলে আমরা শুধু অফিসের টাইমে শুধু তার সাথে দেখা করবো, আনঅফিসিয়ালি কেন দেখা করতে পারবো না? গেছিল তো সন্ধ্যার সময়, 7টা 8টার সময়।
এই সময় তো উনি একদম সারাদিন বেস্ট হয়েছে, একদম ক্লান্ত হয়েছে, শুয়ে গেছে, এমন তো কোনো না। 7টা-8টার সময় তো একদম জিএমকে শোয়া পায় না। এর জন্য আমরা ধিক্কার নিন্দা জানাই তরিৎকান্দি চাকমাকে। অতি সত্ত্বে আমাদের মহারাজের কাছে উনি ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, এর পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে। আমরা এটাই বলতে চাই। কি বিষয়